বাংলাদেশ লাগোয়া রাখাইন সীমান্ত আরাকান আর্মি দখলে নিউজ 24 এর কাছে দাবি মুখপত্রে বাস্তুচ্যুত সব নাগরিককে ফেরানো হবে। We uphold liberty, equality, justice and peace as our core values. We are working for all our citizens. বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বললেন লেবাননের বাণিজ্যমন্ত্রী। বৈরুতে কূটনৈতিকদের মিলন মেলা বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের। এবং রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে পশ্চিমবঙ্গে তোলপাড়, বিচার দাবিতে সরব তৃণমূল। ফায়দা নিতে চান মমতা, দাবি আনন্দ বোসের। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আসানাবি। প্রিয় দর্শক, দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের পুরো সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। নিউজ 24 এর কাছে এই দাবি করেছেন সশস্ত্র বিদ্রোহী সংগঠনটির মুখপাত্র ইউ খাইন তুখা। প্রথমবারের মতো দেশের কোনো গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। আলাপচারিতায় বলেন, সীমান্তে মাদক পাচার রোধে প্রতিশ্রুতিবদ্ধ আরাকান আর্মি। এর জন্য প্রয়োজন বাংলাদেশের সহযোগিতাও। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রশ্নে তার সাফ জবাব, ধর্মবর্ণ নির্বিশেষে ভবিষ্যতে আরাকানের সব নাগরিকদের দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছে আরাকান আর্মি। দলটির মুখপত্রের সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিনিধি নাহিদ হোসেন। অপারেশন 1027 গত বছরের অক্টোবর থেকেই উত্তাল মিয়ানমারের আরাকান রাজ্য। মিয়ানমার জান্তার হাত থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে প্রাণপণ লড়াইরত সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। হালে যুদ্ধের ডামাডোল খানিকটা কমেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বলছে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। আরাকানের অর্ধেকের বেশি টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। বাস্তব অবস্থা শুনতেই কয়েক দফা চেষ্টার পর আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইন তুখার সাথে অনলাইনে সংযুক্ত হয় নিউজ 24। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যুদ্ধের হাল হকিকত। The fighting has been going on in Arakan with more intensity, particularly in the Budidao, Maundo, and Tanwe townships. We have fully controlled the 9 townships, such as Chauto, Miao, Membia, Nebong, Ramri, Pauto, Pongnajo, Ratherao, in the Palawa townships. বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা, আইসের মতো মাদকের দেদার পাচার। তবে বর্তমানে বাংলাদেশ লাগোয়া সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণের দাবি করে এর মুখপাত্র বলেন, মাদক পাচার রোধে প্রতিশ্রুতিবদ্ধ তারা। We have fully control over, from the Tri-Junction area to near the Maundo. So all the border lines are controlled by our forces. So there is no presence of Myanmar military or border guard police. No. There is no the Myanmar army. We maintain the zero tolerance policy on the drug-related activities. So since the securing control over the border region along the Naf River, there has been a notable decline in criminal endeavors associated with drug trafficking. However, more effective collaboration with the Bangladesh government is essential. স্বভাবতই প্রশ্ন ছিল বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে। তার জবাব, আরাকানের সব বাসিন্দার দায়িত্বই নেবে আরাকান আর্মি, যদিও তা নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যতের উপর। Now we have been fighting for our national the self-determination. So we uphold liberty, equality, justice and peace as our core values. We are working for all our citizens. খাইন তুখা জানালেন, নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবে আরাকান আর্মি। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল, এমন মন্তব্য করেছেন লেবাননের বাণিজ্যমন্ত্রী আমিন সালাম। বাংলাদেশে লেবাননের কূটনৈতিক সম্পর্কের 5 দশক উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। লেবাননের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রদূত জাবেদ তানভীর। লেবানন থেকে মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
লেবাননে বাংলাদেশ রাষ্ট্রদূত এবং তার সহধর্মিণীর আমন্ত্রণে জড়ো হয়েছিলেন 50টির অধিক দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকবৃন্দ। ছিলেন লেবাননের অর্থনৈতিক এবং বাণিজ্য মন্ত্রী আমিন সালাম, তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি সহ লেবাননে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ আর্থসামাজিক উন্নয়নের নানাবিধ উদাহরণ তুলে ধরে লেবাননের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বাংলাদেশের সাথে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। বাংলাদেশ predominantly an agro-based economy is gradually transforming to a manufacturing-based and service-oriented one. A rapid growth in our industrial sector, especially in the apparel and textile, pharmaceuticals, leather goods, shipbuilding and light engineering is worth mentioning. লেবাননের অর্থনৈতিক এবং বাণিজ্য মন্ত্রী আমিন সালাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে আখ্যা দেন। We look forward to visiting Bangladesh and the closest opportunity to really look at a model that has proven to be resilient, successful, and something to really consider as a leading market with amazing success to follow. এছাড়া বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের চিত্র, বিশেষ করে বাংলাদেশে বিদেশি বাণিজ্য এবং বিনিয়োগের অপার সম্ভাবনা এবং বাংলাদেশের সংস্কৃতি উপস্থাপন করেন। এছাড়া ছিল একাধিক প্রদর্শনীর আয়োজন, যা আগত অতিথিদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাহফিজ গুলজার মনির প্যানেলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের নিউ রোডের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির ফাউন্ডার ট্রাস্টি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সিনিয়র ট্রাস্টি আব্দুল কুদ্দুস ও প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি প্রার্থী শরীফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি আলহাজ রইস আলী, আব্দুল মজিদ, ট্রাস্টের সভাপতি প্রার্থী মফিজ খান সহ আরও অনেকে। সৌদি আরবে বিনিয়োগ করে অনেকে সফলতার মুখ দেখছেন। সেই সাথে বেকার প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর দ্বার উন্মোচিত হয়েছে। রিয়াদে ঢাকা প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকার দোহরের কৃতি সন্তান নজরুল ইসলাম খানকে সংবর্ধনা ও সম্মাননার স্মারক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী সাইদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক কলামিস্ট কবি শাহজাহান চঞ্চল। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের রিয়াদ রিজিওনাল ম্যানেজার মামুন আল ফারুক সহ আরও অনেকে। তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত 8 জনের মধ্যে 5 জনই মাদারীপুরের রাজৈরের বাসিন্দা। তাদের প্রত্যেকের মরদেহ বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছায়। তবে শুক্রবার বিকেল পর্যন্ত স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এর আগে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত হয় 8 বাংলাদেশি। নিহত 8 জনের মধ্যে 5 জনই মাদারীপুরের রাজৈরের বাসিন্দা, বাকি 3 জন গোপালগঞ্জের মকসুদপুরের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। রাজ্য সফরে এসেও এ নিয়ে মুখ না খোলায় প্রধানমন্ত্রী মোদীর তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ ঝাড়েন রাজ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নিষেধাজ্ঞা নিয়েও। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন রাজ্যপাল। বিজেপির দাবি, রাজনৈতিক ফায়দা নিতেই রাজ্যে মোদীর সমাবেশের ঠিক আগে এমন নাটক সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসার কিছুক্ষণ আগে প্রকাশ্যে আসে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগটি। এ সময় কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেন রাজভবনে এক অস্থায়ী নারী কর্মী যৌন হয়রানির অভিযোগ করেছেন। এরই মধ্যে ওই নারী কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো। তৃণমূল নেতারা বলেন, বিজেপি যদি নারীদের সম্মান রক্ষায় বিশ্বাসী হয় তবে এই নির্যাতিতের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবেন। যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের
পিস হ্যাভেন হয়ে গেছে? রাজ্যপালের বিরুদ্ধে এমন মন্তব্যের জেরে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের এসব অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করেন রাজ্যপাল। দাবি করেন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা লুটতেই এমন কৌশল নিয়েছে মমতার দল। হঠাৎ করে প্রধানমন্ত্রী যেদিন এসে থাকবেন সেই দিন হঠাৎ করে এতদিন ভদ্রমহিলা বললেন না। এই নিয়ে মুখ খোলেন মমতাও, প্রশ্ন তোলেন কেন নারী কর্মীর প্রতি অসম্মানের অভিযোগের পরও রাজভবনে বিশ্রাম নেয়া মোদি টু শব্দটিও করেননি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না, আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিকভাবে রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের এখতিয়ার নেই পুলিশের। আসমাতুলি, নিউজ 24। নয়া ভারত গড়তে পশ্চিমবঙ্গবাসীর কাছে আরেকবার সুযোগ চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমানে নির্বাচনী জনসভায় তিনি বলেন, সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে এ সময় তিনি বলেন, এবার গেলবারের চেয়েও কম আসন পাবে কংগ্রেস। लेकिन मेरे देशवासियों, मैं मौज करने के लिए पैदा नहीं हुआ। मैं खुद के लिए जीना नहीं चाहता हूं। मैं तो आप सबकी चरण रज माथे पर चढ़ाकर आपकी सेवा का संकल्प लेकर ये महान भारत माता के 140 करोड़ देशवासियों की सेवा करने के लिए निकला हूं। टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी। वो कह रहे थे कि हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। আমেথি থেকে নয়, উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে প্রার্থী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠজন কিশোরীলাল শর্মা। শুক্রবার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এনডিটিভি জানায়, শুক্রবার সকালে রাহুলের পুরনো কেন্দ্র আমেথি আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে ভারতের প্রাচীন এই রাজনৈতিক দলটি। আগামী 20 মে পঞ্চম ধাপে ভোট হবে আমেথি এবং রায়বেরেলিতে। এরই মধ্যে আমেথি থেকে বিজেপির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর রায়বেরেলিতে বিজেপির প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহ।